ইমাম আবু ইদ্রিস শাফিঈ ডাক দিয়ে বললেন, খ্রিস্টানদের প্রধান মুবাহিস, প্রধান তর্কবিদ কে আমার সাথে বহস করবা বলো। আমি আজকে স্টেজে বহস হবে না, আমি মুসলমানদের প্রধান মুবাহিস, আমি ইমাম আবু ইদ্রিস শাফিঈ, আমি এসেছি জায়নামাজ বিষয়ে দজলা নদীর মাঝে। তোমাদের যদি সাহস থাকে করে যায়, তোমরা যদি নিজেদের দাবির উপরে সত্যবাদী হও, তোমরা যদি খ্রিস্টীয় ধর্মটাকে সত্য মনে করে থাকো, তোমরা যদি ঈসা নবীকে আল্লাহর ছেলে মনে করে থাকো, তোমরা যদি আল্লাহর স্ত্রী আছে মনে করে থাকো, তাহলে তোমরা আমি আবু ইদ্রিস শাফিঈর মতো জায়নামাজ বিছায়া দাজলা নদীর মাঝখানে আসো, আমি আর তুমি দুইজনে বহস করব। আজ দেখি আল্লাহ কাকে আজ বিজয় করে, আজ দেখা হয়ে যাবে। আমি ইদ্রিস শাফিঈ জায়নামাজ বিছায়া পানির উপরে দাজলা নদীর মাঝখানে দাঁড়ায় ডাকে, আসো, কলিজায় সাহস থাকলে আজ বহসে আসো। পৃথিবীর বিরাট অংশ তারা রাজত্ব করত। রোমরা ছিল খ্রিস্টান ধর্মের অনুসারী। রোম রাজা তিনি চিঠি লিখলেন, মুসলিম রাজা হযরতে খলিফা হারুনুর রশিদের দরবারে চিঠি লিখে বললেন, খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ, আমি রোম রাজা, রোম সম্রাট, আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনারা প্রমাণ করবেন ঈসা নবী আল্লাহর ছেলে না, ঈসা নবী আল্লাহর নবী। আর আমরা প্রমাণ করব ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, এবং আল্লাহর ছেলে আছে এবং স্ত্রী আছে। আমরা খ্রিস্টানরা প্রমাণ করব, আর আপনারা মুসলমানরা প্রমাণ করবেন আল্লাহর কোনো ছেলে নাই, ঈসা নবী আল্লাহর নবী, ঈসা আল্লাহর বেটা না, ছেলে না, ঈসা আল্লাহর নবী। আপনারা প্রমাণ করবেন, কোন ধর্মীয় কিতাব থেকে হবে না, এটা যুক্তি তর্ক দিয়ে উপস্থাপন করতে হবে। আপনি কল্পনা করতে পারবেন, এখন ইন্ডিয়া যদি, মোদী সরকার যদি বলে যে মুসলমান তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম, আমার সনাতন ধর্ম সত্য আর তোমাদের মুসলমান ধর্ম সত্য, এটা নিয়ে মুনাজারা হবে, বহস হবে, তোমরা কারা রাষ্ট্রীয় পর্যায়ে বহস করবা, আসো। তাহলে সারা পৃথিবীতে এটা তোলপাড় লেগে যাবে না? সারা ওয়ার্ল্ডে এটা তোলপাড় লেগে যাবে যে তাহলে কে সত্য কে মিথ্যা। ডকুমেন্ট স্টাডি, তর্ক বিতর্ক হবে, সারা ওয়ার্ল্ড দেখবে কে জিতবে। পৃথিবীর দুই সাম্রাজ্য বহসে নিমগ্ন, মুসলিম এবং খ্রিস্টান। খলিফাতুল মুসলিমিন হযরত হারুনুর রশিদ চিন্তায় পড়ে গেলেন, এই বহসে যদি মুসলমানরা একবার হেরে যায়, কিয়ামত পর্যন্ত মুসলমান মাথা নিচু করে থাকবে, মুসলমান চেহারা দেখাইতে পারবে না, মুসলমানের মাথা নমনীয় থাকবে। কারণ খ্রিস্টানদের সাথে বহসে হেরে যাবে মুসলমান, সারা জীবনের জন্য মুসলমানদের ইজ্জত নষ্ট হবে। কিন্তু আজকে আমি কাকে মুসলমানদের মুনাজির বানাবো, কাকে আমি প্রধান মুবাহিস বানাবো, কে প্রধান মুবাহিস হবে, কার নেতৃত্বে মুসলমানরা এই বহসে বসবে। খলিফা হারুনুর রশিদের ঘুম নষ্ট হয়ে গেল, কাকে দায়িত্ব দিব। তিনি সারা পৃথিবীতে তন্ন তন্ন করে খুঁজে মুসলমানদের এমন কাউকে তিনি খুঁজে পাচ্ছেন না, যাকে প্রধান মুবাহিস দিলে নিশ্চিন্তে তিনি ঘুমাইতে পারবে। সারা ওয়ার্ল্ডে খুব চিন্তিত হয়ে গেলেন যে কাকে দায়িত্ব দিবে। তো উজির আজম বলতেছে, খলিফাতুল মুসলিমিন, চিন্তার কোনো কারণ নাই। মুসলমানদের একজন ইমাম আছে, তার নাম ইমাম আবু ইদ্রিস শাফিঈ। তিনি ফিলিস্তিনের বাইতুল আকসার ইমাম, এলেমে হেলেমে আমলে বুজুর্গিতে তিনি বর্তমান পৃথিবীতে অন্যতম শ্রেষ্ঠ। দেখেন, আপনাদেরকে আজকে বলে দিয়ে যাই, আপনারা শাহজালালের আধ্যাত্মিক ক্ষমতা মানেন না। এদেশের সলিমুদ্দিন মৌলবী কিছু মৌলবী বের হইছে, দুই ফাতা পরে মনে করছে দিন কায়েম করছে। সাতা 18 কোটি মুসলমানের যা পারে নাই, শাহজালাল আমিনী মুজাররদি একা তাই করে দেখিয়ে দিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ছোট করে দেখেন, ওনাদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই।
আউলিয়া একরাম যে ছোট করে দেখেন, ওনাদের এই অবদানকে ছোট করে দেখার সুযোগ নাই। ওনারা যা করেছেন আপনার 14 পুরুষ তা পারে নাই। শুনিয়া যান হবিগঞ্জবাসী, উজির আজমে কথা বলার মনে খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ বলতেছে, ঠিক আছে আপনি তাহলে প্রমাণ করেন। হুজুরকে দাওয়াত করেন, চিঠি লেখেন ফিলিস্তিনের বাইতুল আকসায়। খলিফার পক্ষ থেকে চিঠি লেখা হলো, হুজুর মুসলমানদের ইমাম খ্রিস্টান প্রধান রোম দেশ থেকে আমাদের উপর চ্যালেঞ্জ আসছে। আমরা প্রমাণ করব আল্লাহর কোন ছেলে নাই, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আমরা প্রমাণ করব আল্লাহর কোন সন্তান নাই, স্ত্রী নাই, তিনি জন্ম নেন না, জন্ম দেন না। আর খ্রিস্টানরা প্রমাণ করবে আল্লাহর ছেলে আছে, স্ত্রী আছে, আল্লাহর ছেলে হযরত ঈসা নবী। তারা প্রমাণ করবে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা। আর আমরা মুসলমানরা প্রমাণ করব ঈসা নবী আল্লাহর ছেলে না, তিনি শুধুমাত্র আল্লাহর নবী এবং রাসূল। আপনাকে আমি প্রধান মুবাহিস হিসেবে মনোনীত করেছি। যদি মুসলমানদের বহাসে হারে, পৃথিবীতে মুসলমান মাথা নিচু হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ওগো মুসলমানের ইমাম, আসেন বহসের প্রধান মুবাহিস হিসেবে আপনাকে নিয়োজিত করলাম। চিঠি চলে গেল ইরাকের বাগদাদ থেকে ফিলিস্তিন। হিসাব কষে দেখবেন, ম্যাপ ধরে দেখবেন, ইরাকের বাগদাদ থেকে ফিলিস্তিন কত হাজার কিলোমিটারের রাস্তা। সেই দিন চলে গেল ফিলিস্তিনের বাইতুল আকসা মুসলমানদের ইমাম হযরত ইমাম আবু ইদ্রিস শাফি রাহমাতুল্লাহ আলাইহির খেদমতে চিঠি। ওই দিক থেকে রোম দেশ থেকে সুধী সমাজ নিয়ে পণ্ডিত, জ্ঞানী, গুণী, তর্কবিদ, রাজ্যের যত বড় বড় তর্কবিদ, কবি, সাহিত্যিক যারা ছিল সবাইকে দিয়ে রোমান সম্রাট একটা বাহিনী করে, বড় সড়ো একটা কাফেলা করে, সৈন্য সামন্ত দিয়ে, পাহারা দিয়ে, গার্ড দিয়ে, সম্মানের সাথে রোম দেশ থেকে তাদেরকে ইরাকের বাগদাদে পাঠানো হলো। খ্রিস্টান প্রধানের চিন্তা করে দেখেন তার আত্মবিশ্বাস কত, যে তোমরা মুসলমানদের দেশে যায় বহস করো, আমাদের দেশে বহস হবে না, আমরা তোমাদের দেশে যায় বহস করব। খ্রিস্টান প্রধান সেই দিন কি আত্মবিশ্বাস, তোমাদের দেশে বহস হবে, আমাদের দেশে না। সে রোম থেকে খ্রিস্টান তর্কবিদ, দার্শনিক, বড় বড় পণ্ডিত তাদেরকে পাঠাই দিতে, যাও বহস করে আসো, মুসলমানদেরকে শিক্ষা দিয়ে আসো। সারা মুসলিম সাম্রাজ্যে, সারা খ্রিস্টান সাম্রাজ্যে জানাজানি। ওই দিন সারা পৃথিবীর মানুষ উৎসুক, কারা বহাসে জিতবে, কারা বহাসে হারবে। ইরাকের থেকে হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টানরা এসে উপস্থিত। মুসলমানরাও বহাস দেখবে কে বহাসে জিতে এবং হারে। মুসলিমদের যিনি প্রধান মুবাহিস, মুসলমানদের ইমাম হযরত ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহিমাহুল্লাহ, আল্লাহ তার পবিত্র নামটা আমি মসজিদে নববীতে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা দেখেছি। পৃথিবীতে 4 জন ইমামের নাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরামের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা। আমি আমার এই মোবাইলে ভিডিও করে এনেছি, লাইভও দিয়েছিলাম, ওইখানে দাঁড়াইয়া দেখো। যারা মাযহাব মানো না, যারা মাযহাব অস্বীকার করো, তারা ভালো করে দেখো। মসজিদে নববীতে আল্লাহ এবং তার রাসূলের নাম পাশাপাশি যারা শিরিক মনে করে, এই নাফরমান মুসলমান বাংলাদেশে এসে কালেমা ভাগ করার জন্য আইছো না, আমার রাসূলের নাম কাটার জন্য আসছো। আমরা সুন্নিরা যতদিন জিন্দা থাকবো, আল্লাহর পরে রাসূলের নাম কাটতে আসতে আমরা প্রয়োজন বোধে জিহাদের ময়দানে হলেও যেতে হবে। কথা বলে ঠিক না?
আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ইসলাম পড়ে দি সাহেব কথা ভালো করে বুঝবেন আল্লাহ মুহাম্মদ একসাথে বলবেন আল্লাহু আকবার না না হয় না জোরে বলেন জোরে কে বলতে এশার নামাজের পরে হয়েছে এখনই ঝিমিয়ে গেছে রাত 3টার সময় মুসলমান ঝিমায় না আর আপনার এশার পরে ঝিমিয়ে গেছে সেদিন কোসমাতে মাইক ধরছি রাত 2টে মনে হয়েছে মাগরিবের পরে ওয়াজ করতেছি প্রিয় হাজিরিন মনোযোগ দিয়ে শুনিয়া যান হযরত ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাদিয়াল্লাহু আনহু তিনি চিঠিখানা পাওয়ার পরে ইরাকের খলিফা মুসলমানদের খলিফা হারুনুর রশিদের দরবারে চিঠি লিখলেন ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি আবু ইদ্রিস শাফিঈ আমি বহসের জন্য প্রস্তুত আছি কিন্তু শর্ত হলো বহসের সময়টা হবে বাদ জোহর বহসের সময়টা হবে জোহর বাদ আর বহসের জায়গা হবে দজলা নদীর পার আমি বহস করব নদীর পারে এবং সময় হবে জোহরের নামাজের পরে এই বহস দেখার জন্য খলিফা চিঠি লিখলেন হুজুর আপনার শর্তে আমরা রাজি আপনি চলে আসেন সুদূর ফিলিস্তিন থেকে ইমাম আবু ইদ্রিস শাফিঈ রওনা হয়ে গেলেন খ্রিস্টানরা রওনা হয়ে গেল দিন তারিখ নির্দিষ্ট হলো ইরাকের বাগদাদে লক্ষ লক্ষ মানুষ আসতে লাগলো বহস দেখার জন্য আমরা বহস দেখব মুসলমান জিতে না খ্রিস্টান জিতে কে জিতবে আমরা বহস দেখব লক্ষ লক্ষ মানুষ বহস দেখার জন্য আসে দজলা নদীর পারে বিরাট স্টেজ করা হলো খলিফা নিজে থাকবে হাজার হাজার আমির ওমরা সৈন্য সামন্ত অনেক বড় বড় জ্ঞানী গুণী আলেম ওলামারা থাকবে ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ আসবে বহসের জন্য দিন তারিখ নির্দিষ্ট হলো জোহরের নামাজের পরে বহস শুরু হবে আল্লাহু আকবার সেই দিন ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ জোহরের নামাজের পরে তিনি স্টেজের সামনে গেলেন যা বললেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ আপনি আমাকে একটা জায়নামাজ আগে দেন আমি আগে জোহরের নামাজ আদায় করব তারপর আমি বহসের জন্য স্টেজে যাব আগে জায়নামাজ দেন আমি নামাজ পড়ে নেই জায়নামাজ নিয়ে ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ দজলা নদীর মধ্যে জায়নামাজ বিছাই দিলেন একসাথে বলবেন আল্লাহু আকবার যে না বলবেন বুঝবেন এটা কিপটে একসাথে বলে ধাট হয় না আরো জোরে বলে জবান খুলে বলে পাওয়ার আছে কতক্ষণ না পাওয়ার আছে কোথায় বিছাইছে দজলা নদীতে জায়নামাজ বিছাই দিচ্ছে শাহজালাল ইয়ামানি কোন নদীতে জায়নামাজ বিছাইছিল এক শয়তানে বই লেখছে উনি কলা গাছ দিয়ে নদী পার হয়েছে বুঝতে পারছেন ও দেখছে কলা খাইছে কলা মরার পরে পাবো কলা কলার ঘরের কলা কত কোয়ালিটির শয়তান দেশে আছে হাজিরিন ইমাম আবু ইদ্রিস শাফিঈ জায়নামাজ বিছিয়ে দিলেন দজলা নদীর উপরে শুধু বিছায় দেন নাই ছেড়ে দেন নাই তিনি জায়নামাজের উপর দাঁড়াইলেন পানিতে ডুবে না জায়নামাজে পানি ধরে না পানি জায়নামাজ ডুবায় না দজলা নদীর মাঝে চলে গেলেন তিনি জায়নামাজের উপরে ভার করে পানির উপরে জায়নামাজ ভাসতেছে ইমাম শাফিঈ জায়নামাজের উপরে নামাজে দাঁড়ায় গেলেন পুরা জোহরের নামাজ তিনি দজলা নদীর মাঝখানে পানির উপরে জায়নামাজ বিছায়া নামাজ শুরু করলেন লক্ষ
লক্ষ মানুষ বহাস বাদ দিয়া ইমাম আবু ইদ্রিস শাফি নদীর পারে দাঁড়ায়া ইমাম শাফিঈর যাই নামাজের উপরে পানির উপরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ার দৃশ্য দেখতেছে। একবার জোরে বলা যাবে কা আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মসজিদে জুতা চুরি করি, গরু চুরি করে, আর গরু চুরি করেছে, মুরগি চুরি করে নিয়ে যায় মুসলমান। আমরা মুসলিম, ঘুষ খাই, গুনে গুনে ঘুষ খাই। কথা কন না কে? এদেশে কোন অফিসে সরকারি আমলা কামলা চাকরিজীবী সরকারি একবারে ডিসি আপনার কি বলে সচিবনের উপর থেকে শেষ পর্যন্ত সরকারি প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী যদি সাধু হয়ে যায়, ভালো হয়ে যায়, বাংলাদেশটা সোনার বাংলাদেশ হয়ে যাবে। আপনি কি মনে করছেন যে আগে যেজন ছিল সে চলে গেছে, নতুন যারা আইছে আর সব সাধু হয়ে গেছে? হ্যাঁ, চাকরি নিতে যান কে এখনো মাল ছাড়া লাগে, এখনো মাল ছাড়তে। এটা একবারে গোড়া থেকে শেষ পর্যন্ত একবারে ক্লিন টু ক্লিন পরিষ্কার করে মেরে ঝেড়ে দিত। হযরত ওমরের মতো, সাহাবায়ে কেরামের মতো, খোলাফায়ে রাশিদিনের মতো তার সম্পদের হিসাব প্রত্যেক 6 মাস বা বছরে বছরে হিসাব টানতে হবে। প্রত্যেক কর্মকর্তা কর্মচারী, প্রত্যেক এমপি মন্ত্রী মিনিস্টার, রাষ্ট্রের প্রধান মন্ত্রণালয় থেকে শুরু করে একবারে শেষ পিয়ন পর্যন্ত সর্বস্থানে তার সম্পদের হিসাব যদি প্রত্যেক বছরে 5 to 5 বুঝে নেওয়া হয়, খলিফায়ে রাশিদিনের মতো আল্লাহর কসম করে বলি 1 টাকাও ঘুষ হবে না এদেশে। কথা বলেন ঠিক না বেটা? রন্দে রন্দে ঘা হয়েছে, ওষুধ কয় জায়গা দিবে? রন্দে রন্দে ঘা, জন্মগত ঘা। এটা জন্মগত ঘা হয়েছে, ওষুধ যতই দেন ঘা সারে না। হবিগঞ্জবাসী খুব মনোযোগ দিবেন। খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে আজমাইন যেইভাবে রাষ্ট্র চালিয়েছেন, দেশ চালিয়েছেন, বিচার কার্য করেছেন, সমাজ চালিয়েছেন, মসজিদ চালিয়েছেন, ওইভাবে যদি আমরা চালাইতে পারতাম তাহলে দেশ সুখে ভরে যাইত। আহা, ইনসাফ প্রতিষ্ঠিত হতো। এখন আমাদের দেশে যে অবস্থা, বিচার কেমন হয় জানি না। এলাকার বিচার হয় চোখ মেরে বিচার করেন, চাচা চোখ মেরে দেখে চাচা, আবার ফোন দেয় চাচা, চাচা আমার দিকে একটু তাকায়েন চাচা। ওরে শয়তান কোথাকার, চাচা আমার দিকে তাকাই, চাষির কাছে দিয়েছি, চাষির কাছে দিয়েছি। চাষি খুব মারাত্মক, চাষি খুব হাজি সাহেব, একবারে হজ করে শেষ করে ফেলেছে, বুরকা ছাড়া চলে না। চাষি বুরকা ছাড়া রাস্তায় বেরোয় না, কিন্তু শয়তানের আড্ডি। এই কথা কন না কেন? এইরকম বিচারক যতদিন পৃথিবীতে থাকবে, আল্লাহর কসম করে বলি আকাশ থেকে বৃষ্টি আসবে কিন্তু বরকত হবে না। প্রিয় ভাই আমার খুব মনোযোগ দিবেন।
খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে হয় কি মুসলমানদের ইমাম আজ পানির উপরে যায় নামাজ বিছায় নামাজ শুরু করেছে। লক্ষ লক্ষ মানুষ আজ দেখতেছে ইমাম আবু ইদ্রিস শাফি কি করে, কেমন মুসলমান ছিল তারা, মুসলমান ছিল কেমন মুসলমান। পুরা জোহরের নামাজ তিনি যায় নামাজ বিছিয়ে দজলা নদীর উপরে নামাজ পড়লেন ইমাম আবু ইদ্রিস শাফিঈ। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ইমাম আবু ইদ্রিস শাফিঈ ডাক দিয়ে বললেন, খ্রিস্টানদের প্রধান মুবাহিস, প্রধান তর্কবিদ, কে আমার সাথে বহস করবা বলো। আমি আজকে স্টেজে বহস হবে না, আমি মুসলমানদের প্রধান মুবাহিস, আমি ইমাম আবু ইদ্রিস শাফিঈ। আমি এসেছি জায়নামাজ বিছাইয়া দজলা নদীর মাঝে। তোমাদের যদি সাহস থাকে করে যায়, তোমরা যদি নিজেদের দাবির উপরে সত্যবাদী হও, তোমরা যদি খ্রিস্টীয় ধর্মটাকে সত্য মনে করে থাকো, তোমরা যদি ঈসা নবীকে আল্লাহর ছেলে মনে করে থাকো, তোমরা যদি আল্লাহর স্ত্রী আছে মনে করে থাকো, তাহলে তোমরা আমি আবু ইদ্রিস শাফির মতো যায় নামাজ বিছাইয়া দজলা নদীর মাঝখানে আসো। আমি আর তুমি দুইজনে বহস করব। আজ দেখি আল্লাহ কাকে আজ বিজয় করে, আজ দেখা হয়ে যাবে। আমি ইদ্রিস শাফিঈ যায় নামাজ বিছাইয়া পানির উপরে দজলা নদীর মাঝখানে দাঁড়ায় ডাকে, আসো, কলিজায় সাহস থাকলে আজ বহসে আসো। আশা বলছে যদি বলো ঈসা আল্লাহর বেটা, যদি বলো আল্লাহর ছেলে আছে আর মেয়ে আছে, তো আসো, কলিজায় সাহস থাকলে আসো। আমি যেইভাবে যাই নামাজ বিছিয়ে দজলার মাঝখানে দাঁড়িয়েছি, তুমি ওইভাবে যাই নামাজ বিছিয়ে দজলার মাঝখানে আসো। দূর হয় না, জোরে বলো। পোল্ট্রি মুরগির মতো জিমেন না, জিমেনে মুসলমান আমি দেখতে দিই স্ট্রং থাকতে। দজলা নদীর মাঝখানে আসো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দাঁড়ানো। খ্রিস্টান কেন 14 গোষ্ঠীর পক্ষেও তো সম্ভব না। কি কথা করলে কেন? খ্রিস্টান প্রধান মুবাহিস ডাক দে বলল, হুজুর বহস লাগবে না, আমাদের বোঝা হয়ে গেছে, বহসের দরকার নাই, বুঝেছি। যেই কোরআনের আনিত বিধান আপনাকে দজলা নদীর পানির উপরে আজ নামাজ পড়তে শিখাইলো, পানি আপনার বাধ্য হয়ে গেল, পানিতেও ডুবে না, ভিজায় না, পানি পর্যন্ত আপনাদের বাধ্য। আজ যেই কালেমা, যেই ঈমান, যেই নবী আনিত ধর্মের উপর আপনারা এই বিশ্বাস করার কারণে আপনার এই মর্তবা আপনার মালিক আল্লাহ আপনাকে দিয়েছেন। আমাদের আর বুঝার বাকি নাই, ওই আল্লাহ এক, ও আল্লাহ সত্য, আপনার নবী আখিরি নবী, আমাদের আর কোনো দলিল লাগবে না। আপনি চলে আসেন, বহস করব না। এই স্টেজেই আপনার সামনে, সবার সামনে আপনার হাতে কালেমা পড়ে আমরা সব খ্রিস্টান মুসলমান হয়ে যাব। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এরা মুসলমান, মুসলমান, মুসলমান। কথা বলেন ঠিক না ঠিক?